আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইচএসসি 25 তোমাদের সাথে আমার নতুন যাত্রা। আজকে থেকে আমাদের শুরু হলো কি অ্যাডমিশন ইংলিশ, অর্থাৎ তোমাদেরকে যদি বলা হয় যে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে ফেল করার, বিশেষ করে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করো, ঢাকা ইউনিভার্সিটিতে 9% অর্থাৎ 0.9% এর মতো পাস করে, 9% অর্থাৎ 9% পাস করে। আর বাকি যে 91% অর্থাৎ 90%, 90% বা 91% স্টুডেন্ট ফেল করে, এর অধিকাংশ ফেল করে কিসে? ইংরেজিতে। আর এই ইংরেজিতে ফেল করার কারণে তারা কি কোনো ভালো সাবজেক্ট পায় না, অর্থাৎ কি তারা ভার্সিটিতেই চান্স পায় না। আবার দেখা যায় যে অনেকে যারা চান্স পায় তারা কিন্তু এই শুধুমাত্র ইংরেজিতে ভালো পজিশন করার না করার কারণে তারা কিন্তু ভালো সাবজেক্টও পায় না। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টার্ম। আর এটাকে তুমি যদি ভালোভাবে রপ্ত করতে পারো, ভালোভাবে শিখতে পারো, তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশন তোমার জন্য খুবই কি সহজ হয়ে যাবে। আজকে আমি শুরু করতেছি তোমাদের অ্যাডমিশন ইংলিশের জার্নি, নতুন একটি জার্নি। আজকে থেকে আমাদের যতগুলা ক্লাস হবে, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যতগুলো ক্লাস লাগবে ইনশাল্লাহ আমি ক্লাসগুলো দিব। যদিও আমি তোমাদেরকে এখানে বলেছি যে 10টা ক্লাস, অর্থাৎ ফ্রি ফাউন্ডেশনের 10টা ক্লাস আমি নিতে চেয়েছি, বাট আমি চেষ্টা করব যে তোমাদের শুধু 10টা না, আরো অধিক ক্লাস তোমাদেরকে দিয়ে দিতে। ঠিক আছে, তো তোমরা কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই জানিয়ে দাও, এবং আমার কথা সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। অবশ্যই সবাই একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, আমরা সবাই একটু আসুক, আমরা 1 থেকে 2 মিনিট সবার জন্য অপেক্ষা করব, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কিন্তু নাউন ইন ডিটেলস, অর্থাৎ নাউনের যত প্রকার, অর্থাৎ যে ধরনের নাউন আছে, নাউন থেকে কিভাবে প্রশ্নগুলো আসে, নাউনের একদম বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত নাউনের সবকিছু শেষ করে দিব ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে। সবাই শেষ পর্যন্ত থাকবে আশা করি। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে সবাই। আচ্ছা, আমরা এখন শুরু করব। আবার শেয়ার দে, অলরেডি ডান। দেখি তোমরা, আচ্ছা, তোমরা অনেকে জয়েন হয়েছো, অনেকে আমার এইচএস 26-এর স্টুডেন্ট। কেলাসা, নরকে, হালিমা, ধন্যবাদ। মরিয়ম, ওয়ালাইকুম সালাম। মান্নান হোসেন শেয়ার ডান, মিথিলা শেয়ার ডান, বিতি আক্তার ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা শুরুতে চলে যাই। দেখো এখানে কিন্তু আমরা প্রথমে কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দুটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটু যদি খেয়াল করো। দেখো প্রথম প্রশ্নটা এখানে কি দেওয়া আছে, যে দা ওয়ার্ড নাউন ইজ, মানে দেখো প্রশ্নগুলা কিভাবে আসে এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। তারপরে আরেকটা সেন্টেন্স দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, মানে নাউন এবং অ্যাডজেক্টিভ এগুলা কি। তো আমরা একটু বেসিক থেকে শিখে আসি, মানে আমরা নাউন সম্পর্কে একটু ভালো করে আমরা জেনে আসি যে নাউন জিনিসটা আসলে কি। যদি একটু খেয়াল করো, সবাই খাতায় নোট করবা, ঠিক আছে। নাউন, এই নাউন বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো আমি যদি কথায় কথায় বলি যে তোমাদেরকে, আমি যে কলমটা দিয়ে লিখতেছি এটাকে বলা হয় কি মার্কার। এটাকে আমরা কি বলি বলতো? মার্কার। ঠিক আছে, মার্কার, মার্কার। তারপর মনে করো আমি তোমাদের সামনে কথা বলতেছি, আমি একজন কি মানুষ না? আমি একজন কি মানুষ, তাহলে আমি বলতে পারি, আমার নামটা বলতে পারি মানিক আহসান। ঠিক আছে, মানিক আহসান। তারপর যে তোমরা যে ক্লাস করতেছো, তোমরা কি
তোমরা যে ক্লাস করছো তোমরা কিন্তু স্টুডেন্ট, তোমরা কি স্টুডেন্ট। এখন মনে করো আমি যে ক্লাসটা নিতেছি, আমি যে জায়গায় বসে ক্লাস নিতেছি বা তোমরা যে জায়গায় বসে ক্লাস করতেছো, এই জায়গাটার নাম কি? মনে করো তুমি একটা জেলা বা একটা ঢাকা জেলা থেকে ক্লাসটি করতেছো, ঢাকা জেলা, আমি লিখলাম ঢাকা, ঠিক আছে, ঢাকা। এই যে আমি কিছু যে ওয়ার্ড লিখলাম, তারপরে মনে করো আমি বলতে পারি যেখানে আমি ক্লাস নিচ্ছি এটা হলো বোর্ড, ঠিক আছে, এটা হলো কি বলতো, বোর্ড। তারপর মনে করো তোমরা যে খাতায় নোট করতেছো সেটাকে কি বলো বলতো, নোটবুক, নোটবুক বলো না। তোমরা যে বই পড়ো সেটাকে কি বলে, বুক, বুক, ঠিক আছে। তোমরা যেটাতে লিখো সেটা কি, পেন, পেন দিয়ে লিখো কিন্তু। এখন মনে করো তোমার একটা বান্ধবী আছে, একটা তোমার একটা কি আছে বলতো, বান্ধবী আছে, অনেক কিউটি বান্ধবী, তার নাম কি, সুমাইয়া, তার নাম কি বলতো, সুমাইয়া। এই যে সুমাইয়া নামে একটা বান্ধবী আছে। তোমার একটা বন্ধু আছে, তার বন্ধুর নাম কি, মনে করো তো রবিন, ঠিক আছে, রবিন। তো এই যে আমি যে এখানে যে নামগুলা লিখলাম, মনে করো তোমার সুমাইয়া নামে একটা যে বান্ধবী আছে, সেই বান্ধবী কি করে, সে গোল্ড অনেক পছন্দ করে, গোল্ড, ঠিক আছে, স্বর্ণ অনেক পছন্দ করে। বাট তোমার যে বন্ধু আছে রবিন, সে কি পছন্দ করে, সিলভার পছন্দ করে। কি পছন্দ করে বলতো, সিলভার পছন্দ করে। এই যে আমি এতগুলো নাম লিখলাম, মার্কার, আমার নাম লিখলাম স্টুডেন্ট, ঢাকা, বোর্ড, নোটবুক, বুক, পেন, সামারি, রবিন, গোল্ড, সিলভার। এই যে যাবতীয় যে নামগুলা লিখলাম, এগুলা বলতো কিসের নাম, কোনো কিছুর নাম না। মানে কি এগুলা দ্বারা কি কোনো কিছুর নাম বোঝাচ্ছে না, কোনো কিছুর নাম বোঝাচ্ছে না বলতো, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, কোনো কিছুর নাম, ঠিক আছে। অর্থাৎ যে ওয়ার্ডটি দ্বারা, যে ওয়ার্ডটি দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে ওয়ার্ডটি দ্বারা কি বোঝায় বলতো, কোনো কিছুর নাম বোঝাবে, যে ওয়ার্ডটি দ্বারা কি বোঝাবে, কোনো কিছুর নাম বোঝাবে, সেটি কি, নাউন, সেটাই কি, নাউন। যে কোনো কিছুর নাম বোঝাবে, অর্থাৎ যে কোনো কিছুর নাম বোঝাবে সেটাই কি হবে বলতো, নাউন হবে। অর্থাৎ যে কোনো কিছুর কি বোঝাতে পারে, নাম বোঝাতে পারে, সেটাই কি, নাউন। মার্কার একটা নাম, সো এটা কি, নাউন। মানিকা হাসান একটা নাম, এটা কি, নাউন। তারপরে স্টুডেন্ট, এটা একটা কি, নাম, এটা কি, নাউন। ঢাকা, এটা কি একটা নাম, এটা কি, নাউন। আমি যদি বলি বাংলাদেশ, আমি যদি বলি কি বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, এটা একটা কি, নাম, এটা কি, নাউন। এটা কি বলতো, নাম, এটা কি, নাউন। তার মানে যদি বলি ক্রিকেট, ক্রিকেট, ঠিক আছে, ক্রিকেট। আমি বললাম ফুটবল, আমি বললাম কি বলতো, ফুটবল। এগুলা কি, এগুলা সব নাম। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালে সেটি কি হবে, নাউন হবে। অর্থাৎ যেটি দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটি কি বলতো, নাউন। অর্থাৎ যেটি দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটি কি, নাউন। এতটুকু বুঝতে পারছো? তাহলে নাউন কি, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নাউন ইজ আ কি, নেমিং ওয়ার্ড। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝাবে, যেটি দ্বারা নাম বোঝাবে সেটাই কি, নাউন। এখন আসো, তারপরে আসো, এখন এই দুটা কিন্তু প্রশ্ন আমরা সলভ করতে পারবো, এই দুটা প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারবো। তার আগে একটু বলে দেই, দেখো পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার, পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার, ঠিক আছে, পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার। এই 8 প্রকারের একটা প্রকার কি বলতো, নাউন, একটা প্রকার নাউন। আর আমরা সেই নাউন নিয়ে কথা বলতেছি। এখন এই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে, এই 8টা প্রকার, এই 8টা প্রকার কিন্তু নাম, এই 8টা প্রকার কিন্তু নাম। তো এইখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ একটা কি, নাউন। কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন। অ্যাডভার্ব কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন, ঠিক আছে। নাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ, যদি প্রশ্ন আসে নাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন। বুঝতে পারছো? যদি তোমাকে জিগায়, তোমাকে প্রশ্ন করে যে প্রেপোজিশন, প্রেপোজিশন এই ওয়ার্ডটি হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ, প্রেপোজিশন, প্রেপোজিশন কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন। প্রেপোজিশন কি কোনো কিছুর নাম না, এটা কি, নাউন। এখন আসো আমরা স্লাইডে চলে যাই, দেখি আমরা এই প্রশ্ন দুটার আনসার করতে পারি কি না। সবাই চাইলে আনসার করো। দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে, একটু খেয়াল করো প্রথম ওয়ার্ডটা। দেখো প্রথম ওয়ার্ডটা যদি আমি তোমাদেরকে বলি, দেখো প্রথম ওয়ার্ড, দ্য ওয়ার্ড নাউন, নাউনটা কি বলা হয়, প্রনাউন, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তারপরে দেখো 2 নাম্বারটা, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ অ্যান, কি হবে, প্রনাউন, নাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। কোনটা আনসার হবে, সবাই একটু আনসার করো তো, সবাই একটু আনসার করো। সবাই একটু আনসার করো দেখি, সবাই আনসার করো দেখি।
নাম্বার দিয়ে আনসার করবা। দেখো আমি তোমাদের কিন্তু বলছি পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার, বাকি সবগুলাই কি হবে? নাউন হবে। এই নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, এডজেক্টিভ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, এগুলোর আনসার কি হবে? নাউন হবে। এগুলোর আনসার কি হবে বলতো? নাউন হবে। ঠিক আছে, এগুলোর আনসার কি হবে? নাউন হবে। লিজা ওয়ালাইকুম সালাম, এতক্ষণ পর কেন? তারপর আসো পরের স্লাইড আমরা চলে যাই, দেখি। তাহলে আমরা নাউন সম্পর্কে জানলাম, এখন আসি নাউনের ক্লাসিফিকেশন। নাউন সম্পর্কে আমরা বুঝলাম, ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। নাউনের কি নিয়ে কথা বলবো? প্রকারভেদ। ঠিক আছে, চলো আমরা নাউনের একটু প্রকারভেদ সম্পর্কে জেনে আসি। নাউনটা কত প্রকার ও কি কি? ঠিক আছে, খেয়াল করো নাউন। ঠিক আছে, সবাই খাতায় নোট করবা। ঠিক আছে, এই যে আমি হোয়াইট বোর্ডে যেগুলো লিখতেছি এগুলো কিন্তু তোমরা পাবা না, আমি শুধু স্লাইডে রাখছি কি তোমাদের ইউনিভার্সিটি এবং চাকরি পরীক্ষার প্রশ্নগুলো। আমি এগুলো তোমাদেরকে সলভ করাবো, তোমরা সলভ করবা নিজে নিজে। বাট বেসিক যে তথ্যগুলো এগুলো আমি তোমাদেরকে লিখে পড়াবো, বেসিক যে তথ্যগুলো এগুলো লিখে পড়াবো। ঠিক আছে, তো খেয়াল করো সবাই, এই নাউন, নাউনটাকে প্রধানত, নাউনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। নাউনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় বলতো? দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি প্রকার কি কি আমরা একটু জানবো। এই দুটি প্রকার কি কি বলতো? আমরা একটু জানবো। দুটি প্রকারের মাঝে একটাকে বলা হয় কনক্রিট নাউন। একটাকে কি বলা হয় বলতো? কনক্রিট নাউন। ঠিক আছে, আরেকটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন কনক্রিট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, এটা আমরা একটু পরে জানবো, একটু পরে। আবার এই কনক্রিট নাউনকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। এই কনক্রিট নাউনকে, এই কনক্রিট নাউনকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কনক্রিট নাউনকে চারটি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে একটু আমরা দেখে নিব, কি কি ভাগে। ঠিক আছে, দেখো খেয়াল করো, এই কনক্রিট নাউনকে চারটি ভাগে, যে চারটি ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রপার নাউন। ঠিক আছে, একটা হলো প্রপার নাউন, আরেকটা হলো কমন নাউন, আরেকটা হলো কমন নাউন, আরেকটা হলো তোমার কালেকটিভ নাউন, আরেকটা হলো তোমার কি কালেকটিভ নাউন, আরেকটা হলো তোমার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন এই যে প্রকার, খেয়াল করো নাউনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করে? প্রধানত, ঠিক আছে, প্রধানত, প্রধানত দুই প্রকার। প্রধানত কি প্রকার? দুই প্রকার। এই কনক্রিট, এই কনক্রিট আর কি বলতো? এই যে কনক্রিট আর হলো কি অ্যাবস্ট্রাক্ট। এখন তোমাকে যদি প্রশ্ন করে নাউনকে মোট কতটি ভাগে ভাগ করা হয়, নাউন মোট কত প্রকার, নাউন মোট কত প্রকার বা কত প্রকার, এটা যদি জিজ্ঞাসা করে প্রশ্নে, তাহলে তুমি কি আনসার করবা? তখন তুমি যেটা আনসার করবা যে 5 প্রকার। নাউন মোট এবং কত প্রকার, তখন আনসার করবা কি বলতো? 5 প্রকার। কেন? দেখো একটু খেয়াল করো, এই অ্যাবস্ট্রাক্ট 1, তারপর এইখানে কয়টা আছে? 4টা আছে না? 1 2 3, আর এটা হলো কি 4টা। এই 4 আর 1 কত হয়? 5 প্রকার। এখন বলতে পারো ভাইয়া কনক্রিট কেন নিলেন না? কনক্রিট এই কারণে নেইনি, কারণ এই 4টার মাঝে কিন্তু কনক্রিট আছে, তো তাই এখানে কি 4টা আর একটা 5টা, অর্থাৎ ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী। ঠিক আছে, একটু খেয়াল করো, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন হলো কত প্রকার? 5 প্রকার। বাট বর্তমানে, বর্তমানে মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে 4টি ভাগে ভাগ করা হয়, 4টি। ঠিক আছে, 4 প্রকার বলা হয়। এই যে ম্যাটেরিয়ালটা আছে, ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালকে ধরা হয় না। যেমন তোমরা যদি অক্সফোর্ড এবং ক্যামব্রিজের যে ডিকশনারি আছে, তারপরে তোমরা হাই স্কুল ইংলিশ গ্রামার, তারপরে যদি পিসি দাসের বইটা দেখো, এই বইগুলোতে তারা বলছে যে নাউন মোট কত প্রকার? 4 প্রকার। তারা এই মেটেরিয়ালটাকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারা মেটেরিয়ালকে বাদ দিয়েছে। বাট আমাদের ইউনিভার্সিটি পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমাদের কিন্তু আনসার করতে হবে 5 প্রকার। কেন আনসার করতে হবে? তারা ট্রেডিশনাল গ্রামার ফলো করে। বুঝতে পারছো? এখন আসো, এখন আমরা পরবর্তী আনসার করি, দেখি পরবর্তী, আমরা একটু পরবর্তীগুলা আনসার করব। যে এইখানে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট কি, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট কাকে বলে? ঠিক আছে, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি। এখন আসো, যে নাউনটা কনক্রিট, কনক্রিট, ঠিক আছে, কনক্রিট নাউন, যে নাউনটাকে দেখা যাবে, খেয়াল করো, দেখা যায়, যে নাউনকে কি করা যায় বলতো? দেখা যায়। তারপরে কি করা যায়? স্পর্শ করা যায়, স্পর্শ করা যায়। যে নাউনকে দেখা যায় বা স্পর্শ করা যায়, যে নাউনকে কি করা যায় বলতো? দেখা যায়, দেখা যায় এবং কি স্পর্শ করা যায়। তারপরে মনে করো তোমার স্বাদ নেওয়া যায়,
তারপর কি স্বাদ নেওয়া যায়, তারপর তোমার কি করা যায়, গ্রান নেওয়া যায়, গ্রান নেওয়া যায়। অর্থাৎ যে নাউনটাকে দেখা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, স্বাদ ও গ্রান নেওয়া যাবে, সেটি কি কনক্রিট নাউন। সেটাই কি বলতো, কনক্রিট নাউন। এই যে আমি পেন দিয়ে লিখতেছি, একটু খেয়াল করো, পেন দিয়ে লিখতেছি, পেনটা কি আমি ধরতে পারতেছি না, পেনটা কি আমি ধরতে পারতেছি না। এখন আমি যদি তোমাকে বলি অ্যাপল, অ্যাপেল, এই যে অ্যাপলটা আছে, এটা তুমি খাইতে পারো, স্বাদ নিতে পারতেছো, তাহলে কি এটা কনক্রিট নাউন। এখন তোমাকে যদি আমি বলি যে, মনে করো তোমাকে আমি বললাম যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, এই যে এই ব্যক্তিটাকে কি দেখা যায় না, স্পর্শ করা যায় না, তাকে ধরা যায় না। এখন তোমার তোমার একটা বান্ধবীর নাম আছে কি, সুমাইয়া, এই সুমাইয়া, একে কি তুমি ধরতে পারতেছো না, তুমি হাত দিয়ে কি টাচ করতে পারতেছো না। অর্থাৎ তোমার যে পঞ্চম ইন্দ্রিয় আছে, এই পঞ্চম ইন্দ্রিয় দ্বারা যদি তুমি কি করতে পারো, মানে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা তুমি যদি এটা অনুভব করতে পারো, তাহলে সেটা কি হবে, সরি, সেটা কি হবে, কনক্রিট নাউন হবে। অর্থাৎ যেটা ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, সেটাই কি কনক্রিট নাউন। এখন এই কনক্রিট নাউনের সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীতটাকে কি বলা হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। সম্পূর্ণ বিপরীতটাকে কি বলা হবে বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। সম্পূর্ণ বিপরীত সেটাকে কি বলা হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারতেছো তো সবাই, সেটাকে কি বলা হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি যদি তোমাকে বলি যে চাইল্ডহুড, চাইল্ডহুড, ঠিক আছে, চাইল্ডহুড, চাইল্ডহুড, শৈশব। আচ্ছা বলো তো, তুমি শৈশবকে ধরতে পারবা, শৈশবকে তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা, স্পর্শ করতে পারবা না, পারবা না। তুমি শুধু কি অনুভব করতে পারবা, তুমি কি করতে পারবা, শুধু অনুভব করতে পারবা। এখন তোমাকে আমি বললাম অনেস্টি, অনেস্টি, ঠিক আছে, অনেস্টি, এই সততা। আচ্ছা তোমার ভিতরে সততা আছে, এটা আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি, বাট সততাটা কি হাত দিয়ে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি, দেখতে পারি না, পারি না। তো এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম ভাবে আমি বলতে পারি কি কাইন্ডনেস, ঠিক আছে, কাইন্ডনেস, কাইন্ডনেস আমরা বলতে পারি। তারপর কি বলতে পারি, পভার্টি, পভার্টি আমরা বলতে পারি, বলতে পারি কিনা বলো। তারপর আমরা কি বলতে পারি, ইনফ্যান্সি, ইনফ্যান্সি, ঠিক আছে, ইনফ্যান্সি। এগুলা সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসো আমরা বোর্ড কোশ্চেন সলভ করি একটু। দেখো এই যে ক্লাসিফিকেশন অফ নাউন। এখন দেখো এখানে দুইটা প্রশ্ন আছে, সবাই আনসার করো তো ঝটপট, সবাই আনসার করো। প্রথম প্রশ্নটা কি, দেখো নাউন কত প্রকার, 5, 6, 4, 3। আমি আরেকটা অপশন দিয়ে দিলাম 2, আরেকটা অপশন দিয়ে দিলাম কি 2, কত প্রকার হবে। তারপরে দেখো রাসেল কোন প্রকারে পার্টস অফ স্পিচ, রাসেল কোন প্রকারে পার্টস অফ স্পিচ। সবাই আনসার করো তো দেখি, সবাই আনসার করো দেখি, সবাই আনসার করো। সবাই আনসার করো তো দেখি। সবাই আনসার করো, সবাই। 3-এর এ, এ, এ বি, আচ্ছা হ্যাঁ। নাউনকে আমরা কয় প্রকার পরে আসলাম, 5 প্রকার, 5 প্রকার। নাউন যখন প্রধানত বলবে তখন 2 প্রকার দিবা, নাউন যখন কত প্রকার তখন 5 প্রকার দিবা, নাউন মোট কত প্রকার 5 প্রকার দিবা, ঠিক আছে। আর রাসেল দ্বারা কি কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তো এটা কি হবে, নাউন হবে। এটা কি হবে বলতো, নাউন হবে। এখন আমরা পরবর্তীতে যাই, দেখি আমরা কোন নাউন পড়বো। প্রপার নাউন, প্রপার নাউন। ওই যে নাউনের যে ক্লাসিফিকেশন আমরা পড়লাম, ক্লাসিফিকেশন আমরা কি পাইছি বলতো, ক্লাসিফিকেশন আমরা কি পাইছি, 5 প্রকার পাইছি না, কনক্রিট পাইছি। কনক্রিট থেকে কি 4টা প্রকার আসছে না, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। এগুলো আমরা ধারাবাহিক ভাবে শিখবো। এখন দেখো প্রপার নাউন, এখন এই প্রপার নাউন সম্পর্কে আমরা একটু জেনে আসি। প্রপার নাউনে আমরা একটু কি বিস্তারিত আলোচনা করব। সবাই খাতায় নোট করো, সবাই খাতায় নোট করো। স্লাইড কিন্তু পাবা না, স্লাইড কিন্তু না। আমি যেগুলো হোয়াইট বোর্ডে লিখতেছি এগুলো তোমরা পাবা না, শুধু তোমরা স্লাইডে কি পাবা, প্রশ্নগুলা পাবা। তাই আমি বলতেছি স্লাইড করো। আসো প্রপার নাউন, প্রপার নাউন, সবাই খেয়াল করো, প্রপার নাউন। এখন এই প্রপার নাউন শেখার জন্য আমরা কিছু এক্সাম্পল আগে একটু শিখি। মনে করো তোমাদের প্রিয় ফুটবলার এবং ক্রিকেটারের নাম কি, সবাই একটু জানাও তো কমেন্টে। তোমাদের প্রিয় সবচেয়ে ফেভারিট ক্রিকেটার এবং ফুটবলারের নাম কি বলো তো একটু। আমার প্রিয় ক্রিকেটার নেই, ফুটবলারও নেই, তো আমি একজনের নাম দিয়ে দিলাম, আমি এমনি একটা নাম দিয়ে দিলাম, মনে করো
সাকিব আল হাসান, ঠিক আছে, সাকিব আল হাসান, সাকিব আল হাসান, ঠিক আছে। আমি একজন ফুটবলারের নাম দিলাম, তার নাম আমি কি দিতে পারি বলতো? আমি দিতে পারি মোহাম্মদ সালাহ, যদিও আমার সে খুব, না থাক, এটা আমি দিব না, অন্য একটা নাম দেই। মনে করো তোমাদের সবার যেটা প্রিয়, সবার তো অধিকাংশ কার প্রিয় হতে পারে, মেসি, ঠিক আছে, আমি মেসির নামটা দিয়ে দেই। তোমাদের একটা ফেভারিট সবচেয়ে ফুটবলার নাম মেসি। এবং মনে করো আমি এইখানে সবাই মেসি, সবাই মেসি, সবাই মেসি, কেউ নেই আদিশা, কেউ নেই সানজিদা, মেসি, বিথি কেউ নেই, মিথি, রুকসানা মেসি, সানজিদা ওয়ালাইকুম সালাম, কেমন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ফুটবলের নাম হামজা দেওয়ান চৌধুরী, আমার মোহাম্মদ সালাহ, ঠিক আছে, খেয়াল করো। তাহলে মেসি। এখন মনে করো তোমার একটা বান্ধবীর নাম আছে, তার নাম কি? নুসরাত ফারিয়া, নুসরাত ফারিয়া, ঠিক আছে, আমি শুধু নুসরাত লিখলাম। তোমার একটা ভালো ফ্রেন্ড আছে, তার নাম কি বলতো? তার নাম হলো, আমি কি বলতে পারি, রাকিব, ঠিক আছে, রাকিব। আমি এই যে কয়েকটা নাম লিখলাম, আমি কয়েকটা কিন্তু নাম লিখলাম, একটু খেয়াল করো। তারপর আমি কিছু নাম লিখবো, আরো কিছু নাম লিখবো, সেটা হলো একটু খেয়াল করো, যে একটা কবির নাম লিখলাম, আমি লিখলাম কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, কাজী নজরুল, আমি এই পর্যন্ত দিলাম। তারপর আমি আরেকটা জায়গার নাম লিখলাম ঢাকা, আমি আরেকটা কি করলাম বলতো? জায়গার নাম লিখলাম ঢাকা, ঠিক আছে। তারপরে আমি আরেকটা জায়গার নাম লিখলাম বাংলাদেশ, আমি যে দেশে বসবাস করি সে দেশের নাম কি বলতো? বাংলাদেশ, বাংলাদেশ। এতটুকু আমরা লিখলাম। এখন দেখো, এই যে আমি যে নামগুলা লিখলাম, এই নামগুলা দ্বারা আসলে কি আমরা বুঝবো? এই নামগুলা দ্বারা আমরা কি বুঝবো একটু খেয়াল করো। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলতো সাকিব আল হাসান, মেসি, নুসরাত, আকিব, কাজী নজরুল, ঢাকা, বাংলাদেশ, এগুলো দ্বারা কি তোমরা নির্দিষ্ট সেই ব্যক্তিটাকে বুঝতেছো না বলতো? নির্দিষ্ট, নির্দিষ্ট সেই ব্যক্তিটাকে বুঝতেছো কিনা? একটু সবাই বলো তো আমাকে, নির্দিষ্ট সেই ব্যক্তিকে বুঝতেছো কিনা? নির্দিষ্ট সেই ব্যক্তিটাকে বুঝতেছো কিনা? নির্দিষ্ট। এখন আমি যদি বলি সাকিব আল হাসান, আমি যদি বলি কি বলতো? সাকিব আল হাসান, তোমরা কিন্তু সাকিব আল হাসানকে বুঝবে। তোমরা কাকে বুঝবে বলতো? সাকিব আল হাসানকে বুঝবে। আমি বললাম মেসি, তোমরা মেসিকেই বুঝবে। আমি বললাম নুসরাত, নুসরাতকে বুঝবে। রাকিব বলতে নির্দিষ্ট একজনের নাম। কাজী নজরুল কি নির্দিষ্ট একজন কবির নাম। ঢাকা কি নির্দিষ্ট একটা জায়গার নাম। বাংলাদেশ কি নির্দিষ্ট একটা জায়গার নাম। তাহলে এটা দ্বারা আমরা আসলে কি বুঝতেছি? অর্থাৎ যে নাউন দ্বারা, যে নাউনটি দ্বারা, যে নাউন দ্বারা কি বুঝাবে বলতো? নির্দিষ্ট, নির্দিষ্ট কি বুঝাবে? ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি। তারপরে কি বলতো? বস্তু। তারপরে কি? জায়গার নাম বুঝাবে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গার নাম বুঝাবে। অবশ্যই সেটা কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গার নাম বুঝাবে সেটাই কি? প্রপার নাউন। সেটাই কি বলতো? প্রপার নাউন। সেটা কি নাউন? প্রপার নাউন। বুঝতে পারছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও। এখন আরেকটা জিনিস খেয়াল করো, প্রপার নাউন সবসময় কি হবে? ক্যাপিটাল লেটারের হবে। প্রথম লেটার ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে হবে। প্রপার নাউন সবসময় কিসে হবে বলতো? ক্যাপিটাল লেটারে হবে। প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে হবে। ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বুঝতে পারছো? ক্যাপিটাল লেটারে লিখতে হবে, সব সময় বড় হাতে লিখতে হবে। যেমন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এই কাজী নজরুল, এটা কিন্তু বড় হাতে লিখতে হবে। রাকিব বড় হাতে লিখতে হবে। মেসি এম বড় হাতে লিখতে হবে। সাকিব আল হাসান প্রথম এস কি বড় হাতে লিখতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখন এই প্রপার নাউনের আগে কখনো দা বসে না। প্রপার নাউনের আগে কি? দা বসে না। ঠিক আছে, দা বসে না, অর্থাৎ আর্টিকেল বসে না। কি বসে না বলতো? আর্টিকেল বসে না। বাট কিছু নির্দিষ্ট জিনিস আছে যাদের পূর্বে কি বসে? দা বসে। সেগুলা কি? সেগুলা কি একটু আমরা জেনে নেই। সেগুলা কি? নির্দিষ্ট কিছু জায়গা আছে যেগুলোর পূর্বে দা বসে। আমি কিন্তু বলছি প্রপার নাউনের আগে দা আর্টিকেল বসে না, বাট কিছু নির্দিষ্ট জিনিস আছে যেগুলোর পূর্বে দা বসে। সেগুলা কি? নদী, সাগর, মহাসাগর। লিখে নাও, নদী, সাগর, নদী, সাগর, তারপরে কি? মহাসাগর। নদী, সাগর, মহাসাগর। ঠিক আছে,
নদী, সাগর, মহাসাগর। আমি আবার বলে দিচ্ছি, নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, তারপরে বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, তারপরে এই যে জাহাজ, এরোপ্লেন, এই জাতীয় জিনিসগুলোর পূর্বে কি বসে? দা বসে। তারপরে পত্র পত্রিকা। তাহলে আমি কি বললাম? নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, অট্টালিকা, বিশাল অট্টালিকা, তারপরে পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, তারপর কি জাহাজ, আর হলো কি পত্র পত্রিকা। এদের পূর্বে কি বসে? দা বসে। যদি আমি তোমাদেরকে বলি, দেখো ডিএলই স্টার, ডিএলই স্টার, ঠিক আছে, ডিএলই স্টার। এই যে আমি ডিএলই স্টার লিখলাম, শুধু ডিএলই স্টার লিখলে হবে না, এখানে কি দিতে হবে? দা দিতে হবে। তারপর আমি তোমাদেরকে বললাম টাইটানিক, টাইটানিক, ঠিক আছে, টাইটানিক কিন্তু একটা জাহাজের নাম, এর আগে কি বসবে? দা বসবে। তারপরে বুর্জ খলিফা, এর আগে কি বসবে? দা বসবে। তারপরে কি মাউন্ট এভারেস্ট, বিখ্যাত পর্বত সিংহ, তো এখানে কি বসবে? দা বসবে। অর্থাৎ প্রপার নাউনের আগে দা বসে না, বাট নির্দিষ্ট করা অর্থে কিছু জিনিসের পূর্বে কি বসে বলতো? দা বসে, দা বসে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আসো পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে আমরা এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো আমরা আনসার করব। সবাই আনসার করো, সবাই এগুলো এখন পারবা। আমি তো বলেই দিলাম, আমি তো তোমাদেরকে বুঝাই দিছি। দেখো কোনটি প্রপার নাউন? কাউ, ঢাকা, ওয়াটার নাকি গোল্ড? তারপরে দেখো ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে ঢাকা কোন শব্দটি কোন প্রকারের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? তারপরে দেখো 7 নাম্বার, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রপার নাউন? নিচের কোন গ্রুপ অফ ওয়ার্ডটি প্রপার নাউন? ম্যান, বুক, ম্যান, বয়, বুক, মিল্ক, ওয়াটার, আয়রন, রহিম, বাংলাদেশ, দা ইত্তেফাক, ক্যাটেল, ক্লাস, আর্মি। আনসার করো তো সবাই, সবাই আনসার করো দেখি, সবাই আনসার করো দেখি, সবাই আনসার করো। দেখো এখানে কাউ দ্বারা নির্দিষ্ট কোনো গরুকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট কোনো গরুকে বোঝাচ্ছে না। গরুর কি হতে পারে? কালো হতে পারে, সাদা হতে পারে, ধলা হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, ফ্রিজিয়ান হতে পারে, অস্ট্রেলিয়ান হতে পারে, দেশি গরু হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কোনো গরুকে বোঝাচ্ছে না, সো এটা কি হবে না? এটা আনসার হবে না। তারপর আসো ওয়াটার। ওয়াটার হলো একটা ম্যাটেরিয়াল নাউন, যেটা কি সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না, একক দ্বারা গণনা করা যায়। একক কি? একে লিটার অনুযায়ী তুমি পরিমাপ করতে পারবা, তো এটা হবে না। গোল্ড, গোল্ড কি? ম্যাটেরিয়াল নাউন, তো এটা আনসার হবে না। এই দুটার আনসার হবে না। ঢাকা, ঢাকা কি একটা নির্দিষ্ট নাম? ঢাকা কি বলতো? নির্দিষ্ট নাম। ঢাকা একটা কি? নির্দিষ্ট নাম। এখন দেখো এখানে বলছে ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা কোন শব্দ? কি ধরনের নাউন? প্রপার নাউন। তারপর হুইচ গ্রুপ অফ ওয়ার্ড, হুইচ গ্রুপ অর ওয়ার্ডস আর প্রপার নাউন? নিচের কোনটি? সবাই সাতের কি বলছো? এ নাম্বার, একটু খেয়াল করো। সাতের একজন বলছে এ, আদিশ, সাতের শ্রামণী দাওয়া বি, মিথি রুকসানা সাতের বি, রাদিশা সাতের বি, সানজিদা সাতের এ। একটু খেয়াল করো, এই যে মিল্ক, ওয়াটার, আয়রন, এগুলা সব কি? ম্যাটেরিয়াল নাউন, নির্দিষ্ট না, এটা বাদ। কেটেল, ক্লাস, আর্মি, এগুলা কি? সমষ্টি বোঝাচ্ছে, তো এটা কি? কালেকটিভ নাউন, এটা হবে না। এখন দেখো ম্যান, বয়, বুক। আচ্ছা বলো তো, ম্যান বলতে কি নির্দিষ্ট কোনো একজনকে বোঝাচ্ছে? নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে। প্রপার নাউন কিন্তু নির্দিষ্ট একজনকে বোঝাবে, নির্দিষ্ট একজনকে বোঝাবে, একজন ব্যক্তি, একটি বস্তুকে বোঝাবে, একটা জায়গাকে বোঝাবে, নির্দিষ্ট। সো এই ম্যান দ্বারা কি আমাকেও বোঝাতে পারে, তোমাকেও বোঝাতে পারে, তাকেও বোঝাতে পারে, সো এটা নির্দিষ্ট না, সো এটা কি? হবে না। বাদ। এখন দেখো রহিম, রহিম বলতে নির্দিষ্ট একজন রহিমকে বোঝাচ্ছে। বাংলাদেশ, বাংলাদেশকে নির্দিষ্ট বোঝাচ্ছে। দা ইত্তেফাক মানে কি? ইত্তেফাক পত্রিকাকে বোঝাচ্ছে। তো এখানে আনসার কি হবে? বি নাম্বার। এখানে আনসার কি হবে বলো তো? বি নাম্বার। তারপরে আসো, দেখো এখানে খেয়াল করো, এখানে সবাই খেয়াল করো। হুইচ ওয়ান ইজ আ প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নাউন? বলছে ম্যান, গ্রুপ, রান, ডাকা। দেখো এগুলো প্রশ্ন কিন্তু আমি বানাইনি, সবগুলা কিন্তু কোনো নাই। দেখো বাংলাদেশ কৃষি ব্যাংক 2012 সালে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। তো এখানে আনসার কি হবে? অবশ্যই ডাকা হবে। ডাকা একটা কি? নির্দিষ্ট নাম। তারপরে দেখো 9 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নাউন? বলছে কি অবীন্দ্রনাথ কার ফার্স্ট রেইন, কোনটি প্রপার নাউন হবে? কোনটি প্রপার নাউন হবে? সবাই কিন্তু আনসার করবে অবীন্দ্রনাথ, একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে। তারপরে দেখো 11 নাম্বার, দা পদ্মা ইজ আ রিভার, পদ্মা কি একটা নদী? এই যে দা পদ্মা, দা পদ্মা,
পদ্মা, আমি যদি বলতাম শুধু রিভার, ঠিক আছে, আমি যদি বলতাম শুধু রিভার, রিভার বলতে পদ্মা, মেঘনা, যমুনাকে অনেক নদীকে বোঝাতো। বাট যখন আমি বলছি পদ্মা, তখন কি এটা নির্দিষ্ট বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে বলতো? নির্দিষ্ট, ঠিক আছে, এটি দ্বারা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট। সো এখানে আনসার অবশ্যই কি হবে? প্রপার নাউন হবে। আনসার কি হবে? প্রপার নাউন হবে। তারপরে দেখো 12 নাম্বার, হুইচ ইজ নট প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন নয়? সবাই এটার আনসার করো, সবাই এটার আনসার করো, সবাই 12 নম্বরে সবাই আনসার করো, 12 নম্বরে সবাই আনসার করো। সবাই 12 নম্বরে আনসার করো। লিজা 12 বি, রামি 12 বি, 10 তো মিসিং, 8 9 10, ও 10 নম্বর তোলা হয়নি, মানে এই যে 10-এর জায়গায় 11 বসাই দিছি ভাইয়া, 10 নাম্বার কই? অর্থাৎ ওই যে 10-এর জায়গায় 11 লেখা হয়ে গেছে, তাই মিসিং। 12 সি, জান্নাতুল শিমু, লিজা 12 সি, ইর্তিজা 12 সি, মিথিলা 11 সি, লিজা 12 সি, আদিশা 12 সি 11। আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো তো সান মানে সূর্য, সূর্য একটু খেয়াল করো, সূর্য কি একটি না? এই জিনিসটা মাথায় রাখবা, এই মহাবিশ্বে, এই মহাবিশ্বে, ঠিক আছে, মহাবিশ্বে, মহাবিশ্বে একটি মাত্র যে জিনিসটি, একটি মাত্র, কি বলছি বলতো? একটি মাত্র কোন বস্তু বা জিনিস থাকলে সেটি কি হবে? প্রপার নাউন। সান এই মহাবিশ্বে একটি, তো এটা কি? প্রপার নাউন। করিম নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তো এটা কি? প্রপার নাউন। পদ্মা নির্দিষ্ট একটা নদীর নাম বোঝাচ্ছে, তো এটা কি? প্রপার নাউন। আর এটা হবে কি? প্রপার নাউন নয়, এটা কি হবে? কমন নাউন হবে। এটা আমরা কমন নাউনের সময় কেন হলো। পরবর্তীতে চলো, পরবর্তী আমরা দেখি কি পরবর্তী কমন নাউন। পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো সেটা কি? কমন নাউন। এখন কমন নাউন কি? কমন নাউন একটু আমরা আলোচনা করে আসি। চলো সবাই কমন নাউনে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, সবাই খেয়াল করো, কমন নাউন সবাই খাতায় নোট করে নিও, ঠিক আছে? কমন নাউন, কমন নাউন, ঠিক আছে। এখন দেখো, এই কমন নাউন লেখার জন্য আমরা যে কাজগুলা করব, ওই যে প্রথমে যে নামগুলা লিখছিলাম, যে প্রিয় ক্রিকেটারের নাম লিখলাম, সাকিব আল হাসান লিখলাম, তারপরে কি লিখছি বলতো? মেসি লিখছি, মেসি লিখছি। তারপরে মনে করো তোমার একটা বান্ধবীর নাম কি লিখছিলাম? সুমাইয়া, সুমাইয়া, সুমাইয়া। তারপর মনে করো তোমার একটা বন্ধুর নাম কি লিখছিলাম? রাকিব। এই যে 4 জন ব্যক্তি, এই 4 জন ব্যক্তি দিয়ে আমরা শিখবো। একটু খেয়াল করো, যখন এই যে রাকিব ছেলেটা জন্মগ্রহণ করলো, যখন এই সুমাইয়া মেয়েটা জন্মগ্রহণ করলো, বা মনে করো এই সাকিব আল হাসান মেসি যখন জন্মগ্রহণ করলো, যখন ছোট, যখন জন্মগ্রহণ করে এতটুকু ছিল, তখন তাদেরকে কি বলে ডাকতো বলতো? কি বলে ডাকতো? তাদের সবাইকে বেবি বলে ডাকতো, বেবি বলে ডাকতো, তাই না? তাদের সবাইকে কি বলে ডাকতো? বেবি বলে ডাকতো না? তাদের সবাইকে কি বলে ডাকতো? বেবি বলে ডাকতো, ঠিক আছে, বেবি। এই যে তাদের সবাইকে কি বলতো? বেবি বলতো। এই রাকিবকেও কি বলতো? বেবি বলে ডাকতো, ঠিক আছে। তারপর মনে করো তারা যখন আরেকটু বড় হলো, তারা যখন আরেকটু বড় হলো, তাদেরকে কি বলা হলো? চাইল্ড, মানে শিশু, শিশু বলে ডাকা হলো। যখন আরেকটু যখন বড় হলো, এই যে রাকিব ছেলেটা যখন আরেকটু বড় হলো, তখন তাকে কি বলে ডাকা হলো বলতো? তখন তাকে ডাকা হচ্ছে কি? বলো, বয় বলে ডাকা হচ্ছে, বয় বলে ডাকা হলো, ঠিক আছে। তেমনি ভাবে এই সুমাইয়াকে কি বলে ডাকা হলো? গার্ল, অর্থাৎ বালিকা, ঠিক আছে, বালিকা। তারপরে দেখো আরেকটু যখন বড় হলো, আরেকটু যখন বড় হলো, তখন আমরা তাকে কি বলে ডাকলাম? ম্যান বলে ডাকলাম। আর এটা এই যে সুমাইয়া, একে আমরা কি বলে ডাকা শুরু করলাম? অম্যান, ঠিক আছে। একে আমরা কি বলতে পারি? ফিমেলও বলতে পারি, ফিমেলও বলতে পারি। আর এই ম্যানটাকে আমরা কি বলতে পারি? মেলও বলতে পারি। এখন আরেকটু জিনিস খেয়াল করো, যখন তারা কলেজে যাওয়া শুরু করলো, মানে স্কুলে যাওয়া শুরু করলো, স্কুলে যাওয়া শুরু করলো, তখন তাদেরকে আমরা সবাই কি বলে ডাকা শুরু করলাম? স্টুডেন্ট, স্টুডেন্ট বলে আমরা ডাকা শুরু করলাম,
বুঝতে পারছো? যখন তারা স্টুডেন্ট লাইফ শেষ করলো, চাকরি জীবনে গেল, তখন তাদেরকে আমরা কি বলে ডাকা শুরু করলাম? জব হোল্ডার। জব হোল্ডার, ঠিক আছে, চাকরিজীবী বলে ডাকা শুরু করলো। এই যে মনে করো সাকিব আল হাসান, তাদের এই যে সাকিব আল হাসানের কিন্তু বেবি ছিল, তারপরে কি ছিল? চাইল্ড ছিল, বেবি ছিল, তারপরে কি ম্যান ছিল, বয় ছিল, মেল ছিল, স্টুডেন্টও কিন্তু ছিল। পরবর্তীতে তারা কি হয়ে গেল? এই হয়ে গেল কি? ক্রিকেটার। এই হয়ে গেল কি? ক্রিকেটার। আর এই যে মেসি হয়ে গেল কি? ফুটবলার। মেসি হয়ে গেল কি বলতো? ফুটবলার। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলতো এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, এই স্টুডেন্ট দ্বারা নির্দিষ্ট কাউকে বুঝছো? না স্টুডেন্ট দ্বারা পৃথিবীর যত স্টুডেন্ট আছে, স্টুডেন্ট দ্বারা পৃথিবীর যত স্টুডেন্ট আছে সবাইকে বুঝতেছো না? মানে এক জাতের যত স্টুডেন্ট আছে সবাইকে বুঝতেছো না? এখন আমি তোমাকে বললাম বেবি, আমি তোমাকে কি বললাম বলতো? বেবি। এই বেবি দ্বারা কি পৃথিবীর সকল বেবি শিশুকে বুঝতেছো না? তারপর আমি তোমাকে যদি বলি ফিমেল, আমি তোমাকে বললাম কি বলতো? ফিমেল। এই ফিমেল দ্বারা পৃথিবীর সকল ফিমেলকে বুঝতেছো না? এখন আমি যদি তোমাকে বলি সোলজার, সোলজার, ঠিক আছে, সোলজার, এই সোলজার দ্বারা পৃথিবীর সকল সৈনিককে বুঝতেছো না? অর্থাৎ যে নাউনটি দ্বারা এক জাতীয় সকলকে বুঝাবে, কি বুঝাবে বলতো? এক জাতীয়, এক জাতীয় সকলকে বুঝাবে, এক জাতীয় সকলকে বুঝায়। অর্থাৎ যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বুঝায় তাকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। তাকে কি নাউন বলা হয় বলতো? কমন নাউন। অর্থাৎ বলতে পারে এক জাতীয় সকল কি? অর্থাৎ যখন আমি বললাম ফিমেল, ফিমেল বলতে এই ফিমেল যে একটা জাত, এটা সকলকে ফিমেলকে বুঝাচ্ছে। আমি বললাম কি এই যে সোলজার, সকল সৈনিককে বুঝাচ্ছে। নট সমষ্টি কিন্তু বুঝাচ্ছে, সমষ্টি কিন্তু নয়। এক জাতের, এক জাতের সবাইকে বুঝাচ্ছে, এক জাতের। আমি তোমাদেরকে বললাম ম্যান, আমি তোমাদেরকে বললাম কি ম্যান, এই ম্যান দ্বারা কি সকল মানুষকে বুঝাচ্ছে না? এক জাতীয় সবাইকে বুঝাচ্ছে না? তো এটা কি হবে বলতো? কমন নাউন। এগুলা কি হবে? কমন নাউন। আচ্ছা বলো তো কমন নাউন বুঝতে পারছো? কমন নাউন বুঝতে পারছো কিনা সবাই জানাও, কমন নাউন বুঝতে পারছো কিনা সবাই? কমন নাউন বুঝতে পারছো কিনা? এখন আসো, এই যে তোমার বান্ধবী যে সুমাইয়া, বুঝতে পারছো? এই সুমাইয়া হলো কি জানো? সে এমন একজন মানুষ, এই যে সুমাইয়ার লগে আমরা তুলনা করব কাকে? কমন নাউনকে, ঠিক আছে? এই সুমাইয়া সমান সমান কি বলতো? কমন নাউন। কমন নাউন। এই সুমাইয়া কি করে জানো? সে একা থাকতে পারে না, তার একটা বয়ফ্রেন্ড লাগে। সে কি করতে পারে না? একা থাকতে পারে না, তার বয়ফ্রেন্ড ছাড়া ঘুম আসে না, রাতে কথা না বললে চলে না। তাই বলে বাচ্চারা যারা এডমিশন দিবা, এই প্রেম এটা বাদ দিবা, ঠিক আছে? যদি প্রেম করো, যদি ভালোবাসায় হাবুডুবু খাও, তাহলে তুমি চান্স পাবা না, এটা শিওর থাকো, এটা শিওর থাকো। তুমি যার লগে করতেছো সে চান্স পাবে, তুমি পাবা না। তো আমি এখানে কি বললাম? সে কি করতে পারে না? একা থাকতে পারে না, তার কি লাগে? বয়ফ্রেন্ড লাগে। অর্থাৎ এই যে কমন নাউন, এই কমন নাউন কি কখনো একা বসতে পারে না, কখনো কি একা বসতে পারে না। হয় এর আগে কি দিতে হবে? আর্টিকেল দিতে হবে। এর আগে কি দিতে হবে? আর্টিকেল দিতে হবে। না হয় এর সাথে কি এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হবে। মনে করো আমি লিখলাম বয়, এই যে বয়, এই বয়টা কি কমন নাউন। হয় তোমাকে আ বয় লিখতে হবে, না হয় তোমাকে কি লিখতে হবে? দা বয় লিখতে হবে, না হয় তোমাকে কি লিখতে হবে? বয়েস লিখতে হবে। কখনো বয় এটা হবে না, যদি তুমি কি লিখো বয়, এটা রং। আর এই যে না হয় তোমাকে কি লিখতে হবে? আ বয়, না হয় তোমাকে দা বয়, না হয় তোমাকে কি লিখতে হবে? দা বয়েস, বয়েস লিখতে হবে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো কিনা বলো? এখন আসো, এখন তোমরা আনসার করবা, এখন তোমরা আনসার করবো। সবাই আনসার করতে থাকো, সবাই আনসার করতে থাকো। আমি তো সব বলেই দিছি, আমি তো সব বুঝাই দিছি তোমাদেরকে, আমি কিন্তু সব বুঝাই দিছি। এখানে সব ইজিলি আনসার। হোয়াট কাইন্ড অফ নাউন বয়? বয়টা কোন ধরনের নাউন? বয় কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল, প্রপার, কমন না কালেকটিভ? অবশ্যই বইটা কি হবে? কমন নাউন হবে। তারপর আসো হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল? গার্ল কোন ধরনের নাউন? দেখো কোথায় আসছে? দশম বিসিএস এ। কোথায় আসছে? দশম বিসিএস এ। এবং চাকরি পরীক্ষায় আসছে কতগুলা? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে আসছে, তাহলে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের প্রশ্ন আসছে। তো এখানে গার্ল কোন নাউন হবে বলতো? কমন নাউন হবে। তারপরে দেখো আই রিকগনাইজড ইউর ভয়েস, বলতো তোমরা সবাই এই ভয়েসটা কোন নাউন হবে? সবাই এটা আনসার করবা, সবাই এই 15 নাম্বার সবাই আনসার করবা, এটা আমি দেখতে চাই।
15 নাম্বার সবাই কমন, প্রপার, কালেকটিভ না অ্যাবস্ট্রাক্ট, কোনটা আনসার হবে? বয়েস। বয়েস কোন ধরনের নাউন? বয়েস, বয়েস কোন ধরনের নাউন? বয়েস। সবাই আনসার করো। বয়েস। দেখি তোমাদের কমেন্ট পড়ি না অনেকক্ষণ ধরে, কমেন্ট একটু পড়ি। 23 না, সবাই 15 আনসার করো। 15। সবাই 15 আনসার করো। ইরতিজা 15 এ। শ্রামি না সারামি, তোমার নামই তো উচ্চারণ করতে পারি না। কানিস ফাতেমা 15 রে। আদিশা এ। মারিয়া জান্নাত ডি। বাকিরা এখন দেখো একটু খেয়াল করো, এই বয়েস দেখে তোমরা সবাই ভাবতেছো এই বয়েস অর্থ কণ্ঠস্বর। কণ্ঠস্বর, ঠিক আছে। সবাই এটা ভেবে আনসার করবে কি অ্যাবস্ট্রাক্ট। সবাই এটা আনসার করবে। সবাই এটা আনসার করবে কি অ্যাবস্ট্রাক্ট। মিথি রুকসানা 15 এ, মান্নান 15 ডি, আদিশা 15 ডি। এই যে দেখো তোমাদের ভিতরে কনফিউশন, বাট এইখানে বলছে আই রিকগনাইজড ইউর ভয়েস, আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। এই ভয়েসটা, এই যে এক্সাম্পলটা দেখতেছো, এই এক্সাম্পলটা হাই স্কুল ইংলিশ গ্রামার। হাই স্কুল, হাই স্কুল ইংলিশ গ্রামার, হাই স্কুল ইংলিশ গ্রামার, রিনান মার্টিনের লেখা বইটি। এই বই থেকে হুবহুব তুলে দেওয়া হয়েছে। আর তিনি বলেছেন যে এটা হলো কমন নাউন, অর্থাৎ এই বয়েসটা হলো তোমার বয়েস। বয়েস, ঠিক আছে। এই বয়েস হলো সিঙ্গুলার। বয়েস হলো কি সিঙ্গুলার, আর এর প্লোরাল হলো কি বলতো? বয়েসেস। অর্থাৎ এর যোগ করলে এটা কি হয়ে যায়? প্লোরাল হয়ে যায়, ঠিক আছে। তো এটার আনসার হবে কমন নাউন। এটার আনসার হবে কি কমন নাউন। কমন নাউন। কমেন্ট তো ডিলেট করবেন কি ভাইয়া? আচ্ছা, তারপরে আসো। তারপরে দেখো 16 নাম্বার। 16 নাম্বার, দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি। দ্য পুর, দ্য পুর, এখানে পুর কোন ধরনের নাউন? প্লোরাল কমন নাউন, প্লোরাল প্রপার নাউন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? খেয়াল করো সবাই। সবাই এটা একটু খেয়াল করো। এটা তো সবাই পারবো। হোয়াট কাইন্ড অফ নাউন ম্যান, এই ম্যানটা দ্বারা কি বোঝাচ্ছে? অবশ্যই এটা কি হবে? কমন নাউন হবে। তারপর ফাইন্ড আউট দ্য কমন নাউন, এটাও পারবা। ফ্লক বলতে রণতরীকে বোঝাচ্ছে না, ফ্লক বলতে তোমার পালকে বোঝাচ্ছে। গরুর পাল, মেষের পাল, বা ওই যে তোমার বেড়ার পাল হতে পারে। তো এক সমষ্টি বোঝাচ্ছে। তো এটার আনসার কি হবে? কালেকটিভ। ব্রাঞ্চ, এটাও কি সমষ্টি বোঝাচ্ছে। তারপরে ঢাকা নির্দিষ্ট, এটা কি প্রপার নাউন। আর এই সিটি, এটা কি হবে? কমন নাউন। এখন এই যে দুটো 19 নাম্বার এবং 16 নাম্বার, দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি, মানে গরিবরা সবসময় অসুখী থাকে। দ্য পুর কোন ধরনের নাউন? আর এখানে কি বলছে? দ্য পুর অলওয়েজ অনার দ্য রেজ, এখানে দ্য পুর কি? এইটা, এই দুটো কনফিউশন ক্লিয়ার করব। চলো সবাই 16 সবাই কি দিছে? 16 কি দিছে? 16 বি, রেদওয়ান বি, তারপরে শ্রামণী কি সি, জান্নাতুল শিমু এ, তারপরে মান্নান হোসেন এ। একটু খেয়াল করো। এখন দেখো, এটার জন্য তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি ভাবে বুঝতে পারবা, খুব সহজ ভাবে। আসো, খেয়াল করো সবাই। এখন বলো, এই যে পুর, পুর, ঠিক আছে। তারপরে মনে করো রিচ, তারপরে মনে করো রিচ, এগুলা হলো কি অ্যাডজেক্টিভ। এগুলা কি বলতো? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হলো যেগুলো অবস্থা বোঝায়। পোর মানে দরিদ্র একটা অবস্থা। রিচ একটা কি ধনী একটা অবস্থা বোঝাচ্ছে। দুর্গুণ অবস্থা যেটা বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভ আছে, যদি তোমাদের প্রশ্নে কি থাকে? দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তখন সেটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। সেটাকে কি বলা হয় বলতো? প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, ঠিক আছে। প্লুরাল কমন নাউন। এখন তোমার অপশনে যেমন দেখে, এই যে আমি যদি বলি দা পোর, দা পোর, দা পোর, তারপরে আমি বললাম কি দা রিচ, দা রিচ, তো এগুলা কি হবে? প্লুরাল কমন নাউন। তোমার অপশনে যদি প্লুরাল কমন নাউন থাকে তাহলে তুমি এটাই আনসার করবা। যদি তোমার কমন নাউন থাকে, কমন নাউন দেয়া থাকে, তখন তুমি কি এটাই আনসার করবা, ঠিক আছে। এখন দেখো, তাহলে এইখানে আনসার কি হবে বলো তো? এইখানের আনসারটা কি হবে? সবাই খেয়াল করো।
তাহলে এখানের আনসার কি হবে? প্লুরাল কমন নাউন। এখানে আনসার কি হবে? প্লুরাল কমন নাউন। এখন দেখো এটা যদি একটু খেয়াল করি, দা পোর অলওয়েজ অনার দা রিচ। পোর, দা পোর এখানে কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না প্রনাউন? বলছে কোন ধরনের পার্টসিপেট? দা পোর কি প্লুরাল কমন নাউন, তাহলে অবশ্যই কি হবে? নাউন হবে। অবশ্যই কি হবে? নাউন হবে। সো আনসার হবে কি? এ নাম্বার। আনসার হবে এ নাম্বার। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা সবাই বলো? বুঝতে পারছো কিনা? এখন আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো সবাই। কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো। দেখো খেয়াল করো, কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউন, কালেকটিভ বলতেই তোমাদের মাথায় একটা কি জিনিস আসতেছে? অনেক কিছু একসাথে কালেকটিভ করা, জড়ো করা। একসাথে কি অনেক কিছু জড়ো করা। এখন আমি তোমাদেরকে বলি, তোমাদের কিছু কোশ্চেন ধরি, তোমরা একটু আনসার করবা। বুক, বুক কোন ধরনের নাউন? তারপরে খেয়াল করো, বুক বললাম, তারপরে সোলজার, সোলজার, ঠিক আছে? সোলজার কোন ধরনের নাউন? তারপর তোমরা সবাই আনসার করো, কাউ গরু মানে কোন ধরনের নাউন? তারপরে সবাই আনসার করো, শিপ কোন ধরনের নাউন? এই চারটার আনসার করলে হবে সবাই। এই চারটা কোন ধরনের নাউন সবাই একটু বলো। সবাই একটু বলো, সবাই একটু আনসার করো। এই চারটা, এই চারটা কোন ধরনের নাউন? এই চারটা দ্বারা কোন ধরনের নাউনকে বোঝানো হচ্ছে? ঠিক আছে, সবাই আনসার করতে থাকো, আমি এখানে একটু লিখতে থাকি। আমি একটু কি করতে থাকি? লিখতে থাকি। আসো সবাই আনসার করতে থাকো যে বুক, সোলজার, কাউ এগুলা কোন ধরনের নাউন? হোয়াট টাইপস অফ নাউন? ঠিক আছে? কেটেল, a herd of cow, ঠিক আছে? আর্মি, ফ্যামিলি, ফ্যামিলি, তারপরে অডিয়েন্স, ঠিক আছে? অডিয়েন্স, অডিয়েন্স, কমিটি, কমিটি। দেখি তোমরা কি আনসার করছো। বুক প্রপার নাউন, মান্নান কমন নাউন, কাউ একজন বলছে প্রপার, আরেকজন বলছে কালেকটিভ। বাকিরা কমেন্ট করো না কেন? এখন খেয়াল করো, বই, বই, সোলজার, কাউ, শিপ সবগুলা কমন নাউন। সবগুলা কমন নাউন। কেন? নির্দিষ্ট বোঝাচ্ছে না বুক দ্বারা। বইটা কার হতে পারে? বইটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। বুক কি সকল জাতীয় বইয়ের একটি নাম। মনে করো তোমার কাছে কি আছে? বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথ আছে, তিনটার কি কমন একটা নাম আছে না? একটা সাধারণ নাম আছে না? কমন নাউন দ্বারা সাধারণ নামকে বোঝায়। অর্থাৎ মনে করো তোমার কাছে কি আছে? বাংলা, ইংরেজি, ম্যাথ, তিনটা বই আছে। এই তিনটা বইয়ের সাধারণ নাম কি? একটা নির্দিষ্ট নাম কি? বুক। এটা কি কমন নাউন। তারপরে দেখো সোলজার মানে কি? সৈনিক। এটা নেভিরও হতে পারে, আর্মিরও হতে পারে, পুলিশেরও হতে পারে। তো একটা কি সাধারণ নাম সোলজার, এটা সাধারণ নাম বা এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে, কমন নাউন। কাউ এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে, শিপ এক জাতীয় সকল বেড়াকে বোঝাচ্ছে। তো এগুলা কি কমন নাউন। আর এই কমন নাউনের সমষ্টি, যেমন বুকের সমষ্টি কি? যখন অনেকগুলো বই একসাথে রাখা হয় তখন তাকে বলা হয় লাইব্রেরি, ঠিক আছে? লাইব্রেরি, লাইব্রেরি। যখন সোলজারকে একসাথে করা হয় তখন তাকে বলা হয় আর্মি। কাউকে যখন বলা হয় তখন এ হার্ড অফ কাউ, এ হার্ড অফ কাউ, ঠিক আছে? শিপকে বলা হয় আ ফ্লক অফ শিপ, ঠিক আছে? আ ফ্লক অফ শিপ, ঠিক আছে? একটু খেয়াল করো, আ ফ্লক অফ শিপ। অর্থাৎ শিপের তোমার কি? শিপ এর তোমার কালেকটিভ, এর কালেকটিভটা হলো তোমার ফ্লক অফ কি বলতো? ফ্লক অফ শিপ, ঠিক আছে? শিপ। এখন দেখো আমি যদি বলি ফ্লিট, ফ্লিট অফ, ফ্লিট মানে কি? এই যে এই সবগুলার, এগুলা কি বলতো? কালেকটিভ। আর এই কালেকটিভ নাউনের সমষ্টিকে কি বলা হয়? সরি, কমন নাউন। কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন। এটা লিখে নিতে পারো, কমন নাউনের, কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়?
কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন। অর্থাৎ দেখো, বুকের সমষ্টি কি? লাইব্রেরি। সোলজারের সমষ্টি কি? আর্মি। তারপরে কি? কাউয়ের সমষ্টি আ হার্ড অফ কাউ। শিপের কি? আ ফ্লক অফ শিপ। তাহলে কি এইখানে একটা জিনিস খেয়াল করবা, যেটি দ্বারা কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। যেটি দ্বারা কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। সমষ্টি বুঝাবে সেটা কি? কালেকটিভ নাউন। যেমন দেখো, ক্যাটেল মানে কি? গবাদি পশুর পাল, অনেকগুলোর সমষ্টি, তো কি? কালেকটিভ নাউন। এ হার্ড অফ কাউ, গবাদি, তারপরে কি? পশুর পাল মানে গরুর পাল, কি? সমষ্টি। আর্মি অনেক মানুষের সমষ্টি। তারপরে কি? ফ্যামিলি অনেক পরিবারের মানে ইয়ের সমষ্টি, মানুষের সমষ্টি। তারপর অডিয়েন্স অনেক শ্রোতা মণ্ডলী। তারপরে কমিটি অনেক মানুষের সমষ্টি। তাই এটা কি? কালেকটিভ নাউন। এখন যদি আমি তোমাদেরকে বলি ক্লাস, ক্লাস কি? অনেক স্টুডেন্টদের সমষ্টি, তো এটা কি হবে? কালেকটিভ নাউন। অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা কি বুঝাবে? কালেকটিভ নাউন দ্বারা তোমার বুঝাবে সমষ্টি বুঝাবে। কালেকটিভ নাউন দ্বারা কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। এখন আসো, এই কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পর, কালেকটিভ নাউনের পর, কালেকটিভ নাউনের পর যে ভার্ব থাকে, যে ভার্ব থাকে, এই ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এই ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। যেমন দেখো, আমি যদি বলি দ্য টিম, দ্য টিম কনসিস্ট, ঠিক আছে? কনসিস্ট অফ 20 প্লেয়ার, ঠিক আছে? 20 প্লেয়ার। তাহলে একটু খেয়াল করো, প্লেয়ার। এই যে টিম, টিমটা কি বলতো? টিম হলো কি? একটা কালেকটিভ নাউন। আর এরপরে দেখো ভার্ব, এই যে অ্যাড যোগ হইছে, মানে কি? সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। বাট অনেক সময় এই কালেকটিভ নাউনের ভার্বটা কি হয়? প্লুরাল হয়, প্লুরাল করা হয়। ভার্বটা কি হয় বলতো? প্লুরাল হয়। ভার্বটা কখন প্লুরাল হয়? একটু যখন এই কালেকটিভ নাউনগুলোর, দলগুলোর মতবিরোধ হয়, মতবিরোধ হয় বা বিভাজন হয়। কি হয়? বিভাজন হয়। তাদের মতের কি হয়? বিভাজন হয়, মানে ভাগ হয়ে যায়, পার্থক্য হয়, পার্থক্য হয় বা মতভেদ তৈরি হয়, মতভেদ তৈরি হয়। ঠিক আছে? যেমন দেখো, যেমন দেখো, দা জুরি, দা জুরি, একটু খেয়াল করো, দা জুরি। এইখানে জুরি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? বিচারক মন্ডলী। জুরি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? বিচারক মন্ডলী। তাহলে দা জুরি ওয়ার ডিভাইডেড, ঠিক আছে? ডিভাইডেড, দা জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ইন দেয়ার কি বলতো? ওপিনিয়ন, ওপিনিয়ন। ঠিক আছে? এখানে কি দেখো, একটু খেয়াল করো, এই এই সেন্টেন্সটা একটু খেয়াল করো। দা জুরি, জুরি বলতে একটা কালেকটিভ নাউন, যেটা দ্বারা বিচারক মন্ডলীকে বোঝানো হচ্ছে। বিচারক মন্ডলী কি হচ্ছে? বিভক্ত হয়ে গেছে, তাদের মতামতে বিভক্ত হয়ে গেছে। মানে কি? কালেকটিভ নাউনে কি? একমত নেই, বিভাজন হয়েছে। কি নেই? একমত নেই, বিভাজন হয়েছে। যখন এই বিভাজন হবে, তখন ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা তখন কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ভার্বটা তখন কি হয়ে যাবে বলতো? প্লুরাল হবে। ভার্বটা তখন কি হবে? প্লুরাল হবে। আর তখন এই নাউনটাকে বলা হয় তোমার নাউন অফ মাল্টিটিউড। তখন এই নাউনটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ কি? মাল্টিটিউড। ঠিক আছে? তখন সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এটা সবাই মাথায় রাখবো, নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ কালেকটিভ নাউনের পর ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। বাট যখন তাদের মতবিরোধ হয়, বিভাজন সৃষ্টি হয়, তখন সেটা কি হয়? প্লুরাল হয়। আর তখন সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এখন আসো আমরা প্রশ্নগুলো সমাধান করি, প্রশ্নগুলা কি করি? সমাধান করি। প্রশ্নগুলা কি করব? সমাধান করব। চলো দেখো, প্রথমটা দেখো, খেয়াল করো। দ্য ওয়ার্ড আর্মি, আর্মি কোন ধরনের নাউন? আর্মি দ্বারা কি বোঝাচ্ছে? সমষ্টি বোঝাচ্ছে। তো এটা কি হবে? কালেকটিভ নাউন। তোমরা সবাই আনসার করো, আমি তোমাদের কমেন্ট গুলা দেখে নিব। 21 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন? ক্যাটেল। ক্যাটেল তো পড়াইলাম আমি কিছুক্ষণ আগে। ক্যাটেল কি? সমষ্টি বোঝায়, গবাদি পশুর পাল। তো এটা কি হবে? কালেকটিভ নাউন। তারপরে দেখো,
22 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন কমিটি? কমিটি বলতে কি? সমিতি, মানে অনেক মানুষের সমষ্টি, তো কালেকটিভ নাউন। এখন সবাই এটার আনসার করবা। সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি আর আর্গিউং অ্যামাং দেমসেলফ, দ্য জুরি হ্যাজ আর্গ অ্যামাং দেমসেলফ, দ্য জুরি ইজ আর্গুইং অ্যামাং দেমসেলফ, না জুরি হ্যাজ বিন আর্গুইং অ্যামাং দেমসেলফ। এটার আনসার কি হবে? এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? সবাই দেখে আনসার করো তো, সবাই আনসার করো দেখি। তেইশের সি, তেইশের বি। বাকিরা দেখি 23 আনসার করো, বাকিরা সবাই 23 আনসার করো, সবাই সবাই 23 আনসার করো দেখি 23 কি আনসার করো তোমরা, এটাই দেখবো কি পড়ালাম, এটাকে বুঝতে হবে। তোমরা যেগুলাতে অসুবিধায় পড়বা এগুলাই আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তোমরা শুধু পড়ো, আমি যেগুলা পড়াচ্ছি এগুলা ভালো করে দেখে যাও, এবং তোমাদের যে বই আছে বই থেকে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ এর বাইরে কিছু পড়তে হবে না, তোমার পুরো দায়িত্ব আমি নিতে পারবো, আমি নিব। তুমি শুধু আমার কথাগুলো শুনো, তোমরা শুধু আমার কথাগুলো শুনো, আমি যে কাজটা করতে বলতেছি সেই কাজটা তোমরা করো। আর তোমাকে পড়ানোর দায়িত্ব আমার, তোমাকে ইংরেজিতে ভালো করার দায়িত্ব আমার, তোমাকে ইংরেজিতে প্রো করার দায়িত্ব আমার। কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন টাইপ গুলোতে তুমি যা আটকাবা, কোন জিনিসগুলোতে তুমি বিপদে পড়বা, সেই জিনিসগুলো আমি জানি, আমি সেই জিনিসগুলোতে তোমাকে শেখাবো। তো তোমাকে কি করতে হবে? আমি যা বলতেছি তা করতে হবে, আমি যেভাবে পড়তে বলতেছি সেই পড়াটা তোমাকে করতে হবে। মনে রেখো অ্যাডমিশন, মনে রেখো অ্যাডমিশন একবারই, ঠিক আছে? তোমাকে প্রাণপণ সর্বোচ্চ দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, একদম লেগে থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, এই সময় তোমার মাথায় কখনো পড়াশোনা বাদে অন্য কোনো চিন্তা নিয়ে আসা যাবে না, তাহলে তুমি ধরা খেয়ে যাবে। বুঝতে পারছো? দেখি বাকিরা 23-এর বি। মিথিলা কি বলছে? 23-এর বি। আদিশা 23-এর বি। মিথি রুকসানা 23-এর বি। অ্যাডমিশন একবারে। মান্নান ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম, আজকে নেটওয়ার্ক প্রবলেম নাই, সব ঠিক করছি। এখন দেখো কি বলছে, দ্য জুরি আর আর্গিউং অ্যামাং দেমসেলফ। আর্গিউং মানে ঝগড়া করা, তাদের মাঝে তারা কি করতেছে? ঝগড়া করতেছে। অর্থাৎ তাদের মাঝে কি মতামতের মত পার্থক্য দেখা দিয়েছে বিচারক মণ্ডলীর মাঝে। একটা বিচার কার্য হবে, তো বিচার কার্যে কি হচ্ছে? এক একজনের মত এক এক রকম হচ্ছে, এক একজনের মত এক এক রকম হচ্ছে, এক একজনের মত কি হচ্ছে বলতো? এক এক রকম হচ্ছে। তো তাহলে কি মতবিরোধ হলো। আর কালেকটিভ নাউনে যখন মতবিরোধ হয়, বিভাজন হয়, তখন সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলে। আর তখন ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে দেখো তো ভার্ব প্লুরাল কোথায় আছে? ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, এই যে একমাত্র কি আরটাই প্লুরাল। সো আনসার কি হবে? এ হবে। তোমরা যারা যারা বি সি ডি দাগাইছো তাদের সবারটাই ভুল। এরকম ভাবে তোমরা আটকাবা, এরকম ভাবে তোমরা আটকিয়ে যাওয়া, ঠিক আছে? তার পরবর্তীতে আসি আমরা। দেখো এরকম আরো, এই যে আমি যে বললাম কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টি গুলা কি কালেকটিভ নাউন, এমন আরো আছে, এগুলা তোমরা একটু পড়ে নিবা। এগুলো পড়াই দেওয়ার কিছু না, এগুলা ফ্রেজ, মানে এগুলো হলো একটা ফ্রেজ যেগুলো তোমাদেরকে পড়তে হবে। যেমন দেখো বেল অফ পেপার, এক গাঁটি কাগজ। তারপর আ ব্যান্ড অফ পিলগ্রিম, আ ব্যান্ড অফ মিউজিশিয়ান, আ ব্যাচ অফ স্টুডেন্ট। তারপর কি বোর্ড অফ ডিরেক্টর। এগুলো বাংলা সহ এগুলো পড়ে নিবা। অনেক সময় এখান থেকে প্রশ্ন কিভাবে আসে জানো? মনে করো এই যে দেখো, একটু খেয়াল করো, তোমাদেরকে আমি দেখাই। এই যে আর ট্রুপ অফ হর্স, দেখো আর ট্রুপ অফ হর্স, এই যে মনে করো এই পর্যন্ত লিখবে এরকম ভাবে, আর ড্যাশ, তারপরে কি লিখবে? অফ হর্স, এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত মাঝে কি বসবে? মাঝে দিয়ে দিবে কি? ট্রুপ। মাঝে দিয়ে দিবে কি? লিটার। মাঝে দিয়ে দিবে কি? ট্রাইব। তুমি এখন আনসার কি করবা? এই যে এরকম প্রশ্ন কিন্তু আসে। সো কোনটার সাথে কোনটা বসে এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কোনটার সাথে কোনটা আসবে এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
ঠিক আছে, এগুলো ফ্রেজ আছে, আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, স্লাইড তোমরা এগুলো দেখে নিবা, আমি সবগুলো স্লাইডে দিয়েছি, সো এখান থেকে করবা। এখন আসো আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আলোচনা করব। আজকে নাউন শেষ করে দিব, ঠিক আছে? যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করবে হয়তো বা একটু টাইম বেশি লাগবে, কারণ অ্যাডমিশনের ক্লাস 1.5 ঘন্টা পর্যন্ত হয়, কারণ তোমাকে টপিকটা ভালো করে বুঝাতে হবে এই কারণে। তো যারা শেষ পর্যন্ত থাকবে তারা বুঝতে পারবে, আর যারা থাকবে না তারা বুঝবে না। আমার নেট প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? আসো পরবর্তীতে আমরা যাই, যেটা আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করো, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি এটা আমাদের আগে একটু বুঝতে হবে। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি? অর্থাৎ যে নাউনগুলো সংখ্যা দ্বারা কি বলতো, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, ঠিক আছে? সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। এই জিনিসটাই শুধু মাথায় রাখবা, একক দ্বারা পরিমাপ করা যায়। একক দ্বারা কি করা যায়? পরিমাপ করা যায়, ঠিক আছে? এখন দেখো এই নাউন গুলাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন আমি তোমাকে যদি বলি গোল্ড, গোল্ড, তারপরে আমি তোমাকে বললাম মিল্ক, আমি তোমাকে বললাম কি ওয়াটার, ওয়াটার, আমি তোমাকে বললাম রাইস। এই যে আমি 4টা উদাহরণে দিলাম, ঠিক আছে? এই 4টা উদাহরণ একটু খেয়াল করো। আমি তোমার আরো বলতে পারি সিলভার, সিলভার, ঠিক আছে? তারপর আমি তোমাকে কি বলতে পারি? গ্যাস, গ্যাস। তো এই যে নাউন গুলো আছে একটু খেয়াল করো, এই নাউন গুলো তুমি বলতে পারবা একটা গোল্ড, একটা স্বর্ণ, দুইটা স্বর্ণ, তিনটা স্বর্ণ বলতে পারবা। তুমি বলতে পারবা একটা দুধ, দুইটা দুধ, তিনটা দুধ বলতে পারবা। তুমি বলতে পারবা একটা ওয়াটার, দুইটা ওয়াটার, তিনটা ওয়াটার। তুমি বলতে পারবা একটা রাইস, দুইটা রাইস, তিনটা রাইস বলতে পারবা। তুমি কখনো বলতে পারবা না একটা সিলভার, দুইটা সিলভার বলতে পারবা না। বাট তুমি এই গোল্ডের ক্ষেত্রে কি বলতে পারো? গোল্ডের ক্ষেত্রে তুমি কি বলতে পারো বলো তো? তুমি বলতে পারো কি গোল্ড যে পরিমাপ করে, যেভাবে পরিমাপ করে ওই পরিমাপ দিয়ে করতে পারবো। যেমন দেখো আমি যদি বলি মিল্ক, এই মিলটা একটু খেয়াল করো, মিল্কে তুমি কিন্তু বলতে পারতেছো না, বাট তুমি বলতে পারতেছো 1 লিটার মিল্ক, 2 লিটার মিল্ক। অর্থাৎ এর একটা একক আছে। তরল পদার্থের একক কি বলতো? লিটার। তরল পদার্থের একক কি? লিটার, ঠিক আছে? লিটার। তুমি বলতে পারতেছো কি লিটার। তারপর ওয়াটার, তুমি বলতেছো 1 লিটার ওয়াটার, 2 লিটার ওয়াটার বলতে পারতেছো। তারপরে দেখো রাইস, এই যে রাইস, এটাকে বলতে পারবে না একটা রাইস, দুইটা রাইস। তুমি কি বলতে পারবা? 100 গ্রাম রাইস, তুমি বলতে পারবা কি 1 কেজি রাইস। তুমি কি বলতে পারো? 2 কেজি রাইস বলতে পারবা, ঠিক আছে? অর্থাৎ যেটি তুমি কি করতে পারবা না, সংখ্যা দ্বারা গণনা করতে পারবা না, বাট একক দ্বারা কি করতে পারবা? পরিমাপ করতে পারবা। সংখ্যা দ্বারা গণনা করতে পারবা না, একক দ্বারা পরিমাপ করতে পারবা, সেটাই কি? ম্যাটেরিয়াল নাউন। সেটাই কি? ম্যাটেরিয়াল নাউন। সেটাই কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই সবগুলা কি? ম্যাটেরিয়াল নাউন। এই সবগুলা কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। তারপরে আসো, খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, আমি দুটা সেন্টেন্স লিখি। দ্য রিং ওয়াজ মেড অফ গোল্ড, মেড অফ গোল্ড, ঠিক আছে? মেড অফ কি বলতো? গোল্ড। দ্য রিং মেড অফ গোল্ড। এখন তারপরে লিখবা দ্য পেপার ওয়াজ মেড ফ্রম উড। সরি, ফর্মটা তো বানান ভুল হয়ে গেছে, দুইটা ও দিয়ে দিছি, ঠিক আছে? দুইটা ও দিয়ে দিছি, এখানে কি হবে? একটা ও হবে। তাহলে মেড ফ্রম কি হবে? উড, উড না, ব্যাম্বু। পেপার তো সবসময় কি দ্বারা তৈরি হয়? ব্যাম্বু দ্বারা না? তাহলে কি হবে? ব্যাম্বু হবে। খেয়াল করো, ব্যাম্বু হবে। পেপারটা কি দ্বারা তৈরি হবে? ব্যাম্বু, ঠিক আছে? ব্যাম্বু লিখতে পারি। ব্যাম্বু মানে বাঁশ। এই যে তোমাদের বন্ধুরা, বন্ধু বান্ধবরা যে তোমাদের বাঁশ দেয়, সেই বাঁশ। তারপরে আমি বলতে পারি কি দ্য টেবিল ওয়াজ মেড অফ
মেড অফ কি, মেড অফ তোমার উড। ঠিক আছে, এখন তোমরা যে জিনিসটা করবা, ক্লাস শেষ কখন, ম্যাটেরিয়াল শেষ, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট আসবে, তারপরে আর 10-15 মিনিট লাগবে। ঠিক আছে, একটা জিনিস এইখানে খেয়াল করো, দেখো দ্য রিং ওয়াজ মেড অফ গোল্ড, এইখানে দেখো কি আছে গোল্ড, আর এইখানে কি আছে রিং। তো তোমরা মেটেরিয়াল বলতে এই যে পেপার, টেবিল, এগুলা সবাই বস্তু বলেই সবাই কি করবা, এগুলাকে কি বলবা, আনসার করবা মেটেরিয়াল আনসার করবা, এগুলাকে কি করবা মেটেরিয়াল আনসার করবা। কিন্তু তোমাদের একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, কি জিনিস, দেখো এই গোল্ড থেকে কি হয়েছে, রিং উৎপন্ন হয়েছে না, তাহলে আমি এটাকে কি বলতে পারি, উপকরণ বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি, উপকরণ। আর এটাকে আমি কি বলতে পারি, উৎপন্ন বস্তু, উৎপন্ন বস্তু। ঠিক আছে, তাহলে অর্থাৎ রিং, পেপার, এই সবগুলা কি উৎপন্ন বস্তু, গোল্ড, ব্যাম্বু, এই সবগুলা কি বলতো, এগুলা কি উপকরণ। অর্থাৎ কোন সেন্টেন্সের উপকরণ গুলো হবে কি নাউন, উপকরণ হবে ম্যাটেরিয়াল নাউন, উপকরণ হবে কি ম্যাটেরিয়াল নাউন। আর উৎপন্ন বস্তু হবে কি কমন নাউন, উৎপন্ন বস্তু হবে কি বলতো কমন নাউন, উৎপন্ন বস্তু কি কমন নাউন। তাহলে রিং, পেপার, টেবিল এগুলা কি কমন নাউন, আর এই যে গোল্ড, ব্যাম্বু, ওড এগুলা কি ম্যাটেরিয়াল নাউন। এখন এইখানে আরেকটা বিষয় আছে জানতে হবে, দেখো মেড অফ এবং মেড ফ্রম এই দুটার মাঝে পার্থক্য কি, মেড অফ এবং মেড ফ্রম এর মাঝে পার্থক্য কি। দেখো যখন রিংটা তৈরি করলো, টেবিলটা তৈরি করলো কাঠ দিয়ে, তোমাদের বাসায় কাঠের টেবিল আছে, কিন্তু টেবিল যখন তুমি দেখো বা চেয়ার তুমি যখন দেখো, দেখেই কিন্তু বুঝতে পারো এটা কাঠের, কিভাবে, কাঠটা দৃশ্যমান, কাঠটা দেখা যাচ্ছে। তেমনি ভাবে রিংটা যে গোল্ডের, স্বর্ণের, তুমি রিংটা দেখেই বুঝতেছো যে এটা স্বর্ণের, কারণ কি ওই রিং এ দেখা যাচ্ছে দৃশ্যমান কি গোল্ডটা। বুঝতে পারছো, যখন এরকম দেখা যাবে বা দৃশ্যমান হবে, মানে উপকরণটা যখন দৃশ্যমান হবে, উপকরণ যখন কি হবে দৃশ্যমান দেখা যাবে, তখন হবে মেড অফ, তখন কি হবে বলতো মেড অফ। যখন দৃশ্যমান না, দেখা যাবে না, তখন কি হবে মেড ফ্রম, তখন কি হবে মেড ফ্রম। ঠিক আছে, তাহলে এইখানে খেয়াল করো, এই যে যখন এই এই যে পেপার, পেপার যখন তৈরি করে, পেপার যখন তৈরি করা হয়, তোমরা তোমাদের যে খাতা আছে, খাতায় কখনো দেখো যে এটা কি বাঁশের তৈরি, পেপারে কি বাঁশ দেখা যায়, দেখা যায় না, অর্থাৎ দৃশ্যমান না, তখন কি হবে মেড ফ্রম। বুঝতে পারছো, এখন আসো আমরা প্রশ্নগুলো সমাধান করি। দেখো খেয়াল করো সবাই, হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, কোনটি ম্যাটেরিয়াল নাউন, গ্রুপ, গ্রুপ বলতে কি সমষ্টি, তো কালেকটিভ নাউন। মিট মানে কি খাসির মাংস, ওই যে মাটন, মিট মানে কি মাংস, তো এটা অবশ্যই কি হবে ম্যাটেরিয়াল নাউন, কারণ 1 কেজি মিট, 2 কেজি মিট তুমি বলতে পারো, সংখ্যা দ্বারা গণনা করা যাচ্ছে না, বাট একক দ্বারা, তো এটা অ্যান্সার হবে। সিরিয়াসনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পার্টি মানে এটা একটা তোমার কালেকটিভ নাউন। তারপরে দেখো 25 নাম্বার, দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই যে দেখো এখানে গোল্ড কোন ধরনের নাউন, গোল্ড কোন প্রকারের নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই গোল্ড কোন ধরনের নাউন, কি হবে অবশ্যই কি, আমি তোমাদেরকে কি বলছি, দেখো নেকলেসটা তৈরি হয়েছে, এটা মানে কি উৎপন্ন বস্তু, রিং তৈরি হয়েছে উৎপন্ন বস্তু, গোল্ড কি উপকরণ, আর উপকরণ সবসময় কি হবে, উপকরণ সবসময় কি হবে ম্যাটেরিয়াল হবে। আনসার কি সি নাম্বার, আনসার কি সি নাম্বার। উপকরণ দৃশ্যমান হলে মেড অফ, দৃশ্যমান না হলে মেড ফ্রম। হ্যাঁ মারিয়া জান্নাত এটাই ঠিক, উপকরণ হলো ম্যাটেরিয়াল নাউন আর উৎপন্ন বস্তু হলো কমন নাউন। তারপরে দেখো 26, দ্য বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন, মানে স্টোন দ্বারা বিল্ডিংটা তৈরি করা হচ্ছে, স্টোন দ্বারা তৈরি হচ্ছে, তাহলে এটা কি উপকরণ, তো এটা কি হবে অবশ্যই কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে। এখন এইখানে বলছে কাউন্টেবল নাউন, প্রপার নাউন, অ্যাডজেক্টিভ নাকি আনকাউন্টেবল নাউন। ইট তোর ইট গণনা করে না, তো এইখানে অবশ্যই তোমার কি হবে এটা বলো তো সবাই আনসার, 26-এর কি হবে কাউন্টেবল, প্রপার, প্রপার তো হবে না, অ্যাডজেক্টিভ তো হবে না, নন অফ দিস এটাও হবে না, এইখানে আনসার কি হবে কাউন্টেবল না আনকাউন্টেবল। ইট কি গণনা করা যায় না যায় না, দেখো একটু খেয়াল করো, ইট স্টোন মানে পাথর, পাথর কি গণনা করা যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়, তো কি হবে কাউন্টেবল। তারপর আসো, তার পরবর্তীতে যাই আমরা,
হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, এইখানে কোনটি ম্যাটেরিয়াল নাউন? রিং, রিভার, বুক, পেপার। রিং কি? কমন নাউন, আমরা পড়ছি। রিভার কি? কমন নাউন। বুক কি? কমন নাউন। পেপার কি? ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখ কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড, এই যে উডই কি? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, মাউথ হবে না, টিম হবে না, ক্যানাইফ হবে না, নাইফ হবে না। পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক, এগুলা সবগুলা কি? কমন নাউন। এগুলো সরি, এগুলো কমন নাউন না, ম্যাটেরিয়াল নাউন। এগুলা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। সবগুলা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখো 30, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক? মিল্ক কি? সংখ্যা দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়, সেটাই কি? ম্যাটেরিয়াল নাউন। তো আনসার হবে কি? এটা সি নাম্বার। ঠিক আছে, তারপরে আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে তোমাদের কিন্তু আমি বিস্তারিত বলছিলাম। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কি বলছিলাম? যে নাউন গুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ ও গান নেওয়া যায় না। যে নাউন গুলো কি করা যায় না বলতো? দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ ও গান নেওয়া যায় না, গ্রান নেওয়া যায় না, সেগুলাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুরুতে কিন্তু বলছিলাম। এখন তারপরে কিছু কি ওয়ার্ড আছে, মানে কিছু সাফিক্স আছে, কেমন দেখো একটু খেয়াল করো। সিই, সিই, তারপরে সি, সিই, সি ওয়াই, টি এইচ টি ওয়াই। ঠিক আছে, তারপরে ম্যান্ড, তারপরে কি শন, এস আই ও এন, শন, টি আই ও এন, শন। তারপরে কি ম্যান্ড, তারপরে কি হুড, হুড, তারপরে কি আর ও আই। ঠিক আছে, আরো কিছু সাফিক্স দেওয়া আছে, এই সাফিক্স গুলো থাকলে কি হবে? সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমি তোমাদেরকে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন গুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, গ্রান নেওয়া যায় না, সেগুলাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুরুতে বলছি। আর কিছু সাফিক্স আছে, যে সাফিক্স গুলো থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন দেখো সিই, আমি যদি বলি তোমার কি এজেন্সি, এজেন্সি। ঠিক আছে, এজেন্সি, এজেন্সি, ওটা তো সি ওয়াই হয়ে যায়। এজেন্সি, সি ওয়াই, এজেন্সি। তারপরে টি এইচ, আমি বলতে পারি ট্রুথ, ট্রুথ, আমি কি বলতে পারি? ট্রুথ। টি ওয়াই, আমি কি বলতে পারি? অনেস্টি, অনেস্টি। ঠিক আছে, অনেস্টি। তারপরে ম্যান্ড, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। ঠিক আছে, এগ্রিমেন্ট। এগুলা কি? সবগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। শন, এতে শন। তারপরে কি ম্যান্ড, ম্যান্ড তো দুইবার লিখছি। হুড, আমি কি বলতে পারি? চাইল্ডহুড। ঠিক আছে, চাইল্ডহুড। মাদারহুড, মাদারহুড। তারপরে রে, অর্থাৎ এই যে ধরনের যেগুলা সাফিক্স আছে, এই সাফিক্স গুলা যদি থাকে সেগুলা কি হবে বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সাফিক্স থাকলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ঠিক আছে, এখন আসো আমরা কোশ্চেন গুলো একটু খেয়াল করি। বোর্ড কোশ্চেন আমরা একটু, ভার্সিটি কোশ্চেন গুলো একটু দেখে নেই, তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো, দ্য সোলজার ওয়ার রেওয়ার্ডেড, মানে সৈনিককে কি করা হয়েছিল? পুরস্কৃত করা হয়েছিল। ফর দিয়ার ব্যাবেরি, মানে তাদের সাহসিকতার জন্য। সাহসিকতা, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, দেখতে পারো না? পারো না। তো এটা অবশ্যই কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তোমাদের কি বলছিলাম? আর ওয়াই থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কই? ডি নাম্বার। তারপরে দেখো 32, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ট্রাভেল? ট্রাভেল কোন ধরনের নাউন? ট্রাভেল অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রাভেল কি? অনেকে বলতে পারো কমন নাউন, বাট তুমি বলতে পারবা একটি ট্রাভেল, দুইটি ট্রাভেল গণনা করতে পারবা? পারবা না। পারবা? পারবা না। ঠিক আছে, অবশ্যই এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট তুমি করতে পারো আ জার্নি বাই বাস, আ জার্নি বাই বোট, এটা কমন নাউন হবে। বাট ট্রাভেল কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ফলোইং ওয়ার্ডস বিলঙ্গিং টু লাভ, অ্যাফেকশন। লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন মানে একজন আরেকজনের প্রতি কাছে টানার যে টান, এই যে টান, ভালোবাসা, মহাব্বত, এগুলা কি দেখা যায়? তুমি তোমার গার্লফ্রেন্ড তো, তুমি তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে, অনেক যত্ন করে, এই যে কেয়ার, ভালোবাসা, লাভ, এগুলো কি দেখা যায়? দেখা যায় না। ছোঁয়া যায়? যায় না। স্পর্শ করা যায়? না, যায় না। অর্থাৎ তুমি অনুভব করতে পারো, আর যেটা অনুভব করা যায় সেটাই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে কি হবে? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আনসার কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তার পরবর্তীতে আসো। ঠিক আছে, তার পরবর্তীতে আসো, এইখানে আমরা একটু দেখি এই প্রশ্নগুলো। দেখো অনেক জায়গায় এই প্রশ্নগুলো, এক একটা প্রশ্ন অনেক জায়গায় আসছে। দেখো, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? বয়, বয় কি? কমন নাউন। চাইল্ড কি? কমন নাউন। ফ্যামিলি কি? কালেকটিভ নাউন। আর এই যে চাইল্ডহুড, লাস্টে কি আছে? হুড আছে। চাইল্ডহুড মানে কি? শৈশব, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায় না, তো এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি সাফিক্স দিয়ে করো, লাস্টে কি আছে? হুড, তাহলে অবশ্যই কি হবে? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টিটা কোন ধরনের নাউন? অনেস্টি,
শব্দের শেষে টি ওয়াই আছে, অবশ্যই সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। শব্দের শেষে টি ওয়াই থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর অনেস্টি মানে সততা, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায়, স্পর্শ করা যায় না, এটাকে কি করা যায় বলতো? শুধু অনুভব করা যায়। আর যে নাউনটা শুধু অনুভব করা যায় সেটাই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে কি হবে আনসার? অ্যাবস্ট্রাক্ট। তারপরে আসো, ট্রুথ মাস্ট প্রিভেইল দা ইন দা লং রান। এইখানে ট্রুথ কিছুক্ষণ আগেই বললাম, ট্রুথ কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখি আমাদের কি আছে, আমরা শেষ করে দিব। দেখো একটু খেয়াল করো, এই জিনিসটা আমরা দেখো, ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ নাউনটা ট্রান্সফরমেশন, ঠিক আছে? এটা কিভাবে হয় এটা সবাই একটু মাথায় রাখো। এইখান থেকে অনেক প্রশ্ন আসে, এইখান থেকে অনেক প্রশ্ন আসে যেগুলা তোমরা অনেকেই ভুল করো। যেমন দেখো, সবাই কি করে, আমি যদি তোমাদেরকে বলি দিস ইজ দা, সরি এটা দেওয়ার দরকার নেই, তোমরা একটু খেয়াল করো, এটা হবে অন্যটা। যেমন দেখো একটু খেয়াল করো, কাজী নজরুল, কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? ইসলাম ইজ দা বাইরন অফ কি? বাংলাদেশ। বাইরন অফ কি বলতো? বাংলাদেশ। এই জিনিসটা একটু খেয়াল করো। এইখানে তোমাকে বললো যে এই যে বাইরন, লর্ড বাইরন, তিনি একজন বিদ্রোহী কবি, কোথাকার? ইংল্যান্ডের বিদ্রোহী কবি। আর এই কাজী নজরুলকে কার সাথে তুলনা করা হচ্ছে? কার সাথে তুলনা করছে? লর্ড বাইরনের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে তোমরা সবাই এক ধাক্কায় যাই আনসার করবা কি এটা প্রপার নাউন। সবাই এক ধাক্কায় কি আনসার করবা? সবাই বলবা যে নির্দিষ্ট নাম প্রপার নাউন। কিন্তু তোমরা যখনই আনসার করবা তখনই ভুল হবে। কিভাবে ভুল হবে একটু খেয়াল করো। এইখানে একটা জিনিস অর্থ অনুযায়ী আগে আমরা বুঝি। দেখো, কাজী নজরুলকে কি করা হচ্ছে? বাইরনের সাথে তুলনা করা হচ্ছে না? কাজী নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হচ্ছে না? যখন তুলনা করা হয়, প্রপার নাউনকে যখন তুলনা করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যায়। এখন টিক্স অনুযায়ী তোমরা করতে পারো, দা প্লাস, দা প্লাস, দা প্লাস প্রপার নাউন লিখে নিতে পারো, দা প্লাস প্রপার নাউন। তারপরে তোমার দা প্লাস প্রপার নাউন, এটা একটু মিশাই নেই। দা প্লাস কি বলতে পারি আমরা? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? তা প্রপার ম্যাটেরিয়াল এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে এরপর যদি কি থাকে? অফ থাকে, অর্থাৎ দা এবং অফের মাঝে, দা এবং অফের মাঝে যদি কি থাকে বলতো? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন এই সকল নাউন কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এই সকল নাউন কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। বুঝতে পারছো? এই সকল নাউন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তারপরে দেখো, প্রপার নাউনের আগে, প্রপার নাউনের আগে, প্রপার নাউনের আগে যদি কোনো আর্টিকেল থাকে, আর্টিকেল বসে, মানে যখন তুলনা অর্থে বসবে তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল গুলো ভালো করে দেখি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখো একটু খেয়াল করো, খেয়াল করো সবাই। দেখো 35 নম্বর প্রশ্নটা, নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ, তাহলে অবশ্যই এখানে বাইরনটা কি হবে? এই যে নজরুলের সাথে বাইরনকে তুলনা করা হচ্ছে, আর কি আছে? দা আছে, অফ আছে। দা এবং অফের মাঝে যদি প্রপার নাউন থাকে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তারপরে দেখো 38 নাম্বার, দ্য সেরিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, মানে হাতেম তাইয়ের যে মহানুভবতা এটা সবার কাছে কি জানা। এই দেখো সেরিটিটা কি? এখানে টি ওয়াই যুক্ত, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মহানুভব, এই মহানুভবতা এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কার মাঝে আছে? দা প্লাস অফের মাঝে আছে। দা প্লাস অফের মাঝে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তো এটা কি হবে? কমন নাউন। তারপরে দেখো 39 নাম্বার, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এই যে রাইসটা কি ধরনের নাউন? আমরা জানি ম্যাটেরিয়াল, বা এখানে কি আছে? দা প্লাস অফের মাঝে আছে। দা প্লাস অফের মাঝে যদি কি প্রপার ম্যাটেরিয়াল এবং কি থাকে? অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তখন সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এটা সবাই মাথায় রাখবা, ঠিক আছে? আমাদের লাস্ট যেটা, এটা আমরা শেষ করব। সবাই একটু আনসার করবা, এটা 40 নাম্বার, এটার মাধ্যমে শেষ করব। There are 10 classes in our school. What kind of noun is the word class? এই যে ক্লাস, এটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট,
কমন, নন নাউন অফ মাল্টিটিউড না কালেকটিভ? সবাই দেখে আনসার করো, যে কয়জন আছে আনসার করো দেখি। 40 নাম্বার আনসার করো। 40 নাম্বার আনসার করো। চল্লিশ নাম্বার আনসার করো। দেখো ক্লাস, এইখানে ক্লাসটা কোন ধরনের নাউন, এটার মাধ্যমে শেষ করবো আজকে। আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমরা সবাই জানি কি বলতো, ক্লাসটা কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, সবাই কি ক্লাসটা হলো কি কালেকটিভ নাউন। বাট এই কালেকটিভ নাউনের আগে যদি কি থাকে, সংখ্যা থাকে, সংখ্যা থাকে বা কি থাকে, আর্টিকেল থাকে, সংখ্যা বা কি থাকে, আর্টিকেল থাকে, অথবা যদি এরপরে যদি কি থাকে, এরপরে যদি এস বা ইএস যোগ করা হয়, অর্থাৎ কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যা বা আর্টিকেল থাকে অথবা যদি কি থাকে এস বা ইএস যোগ করা হয়, তখন এই কালেকটিভ নাউনটা, আর কালেকটিভ থাকে না, তখন সেটা কমন নাউন হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তো এইখানে আনসার কি হবে, বি নাম্বার। এখানে আনসার কি হবে, বি নাম্বার। তো আজকে আমরা এর মাধ্যমে কিন্তু নাউনের সবগুলা শেষ করলাম, নাউনের যতগুলা প্রকার ছিল। আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, মানে অ্যাডমিশনের জন্য। এই 3 দিন তোমাদের, যে 3 দিন আমি সময়টা জানিয়ে দিছি, যে শনি সোম বুধ, এই 3 দিন তোমাদের ক্লাস হবে। আমি পাশাপাশি শুক্রবার তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর বাকি যে 3 দিন থাকে সেটা এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য ক্লাস হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।